শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল 9:30 থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা কি করো ইন্টারিম হয়ে গেল 9 দিন, বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। 9 মাসে 2 খুন, ভিসি তোমার অনেক গুণ। 9 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা। বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? খুন হয়েছে আমার ভাই, খুনি তোমাদের রক্ষা নাই প্রভৃতি স্লোগান দিতে থাকেন তারা। শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর পূর্ব সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ, ঢাকা মহানগর পশ্চিম সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজ বিকাল 5টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশে গত 9 মাসে একের পর এক এমন হত্যাকাণ্ড ঘটছে। সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতে বিলম্ব হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের কারণে সকাল 10টা থেকে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শাহবাগ মোড়ের সংশ্লিষ্ট সড়কগুলো তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।